নমস্কার, কালচারাল টকিজের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অঙ্গন নাট্য সংস্থার আয়োজনে বজবজ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়ে গেল নাট্য সেতুবন্ধন 2026। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে এই শুভ উদ্বোধনে প্রদীপ প্রজ্বলনের জন্য আমি ডেকে নিচ্ছি যাদবপুর নাট্যঐক্যের পরিচালক সুজন শাহ মহাশয়কে, রঙ্গব্যঙ্গ অদ্বিতীয়া পরিচালক সুশান্ত নীলকে, আমাদের অভিভাবক সুবীর দত্তকে এবং রেখা রায় মাননীয়া, কল্পনা ঘোষ মাননীয়া এবং মধুসূদন লাটুকে উপর ডেকে নিচ্ছি। খুব ভালো লাগছে। আমাদের অনেকদিন বাদে বজবজ পাবলিক লাইব্রেরিতে অঙ্গন নাট্য সংস্থার অনুষ্ঠান হচ্ছে, নাট্য উৎসব হচ্ছে, নাট্য সেতু বন্ধন। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর অন্তত একটা উৎসব বজবজ পাবলিক লাইব্রেরিতে করতে, যাতে এখানকার মানুষজনের সঙ্গে আমাদের আত্মিক বন্ধনটা দৃঢ় হয়। ভালো লাগছে অনেকদিন বাদে বেশ ঝকঝকে লাইব্রেরি ওপরটা দেখে, অডিটোরিয়াম দেখে খুব ভালো লাগছে। আমার এই যে নাটকে, ভীতু নাটকে যিনি অভিনয় করবেন বেবি, আমার বন্ধু, ও বলছিল যে তোর বাড়ি এখানটায়, তোর বাড়িতেই এসছি। আমি বললাম হ্যাঁ, এটা আমার ছোটবেলার পীঠস্থান। বসে আছেন সুবীর দত্ত মহাশয়, যার হাত ধরে আমার থিয়েটারে আসা, অসীম ভট্টাচার্যের থিয়েটারে আসা। খুব ভালো লাগছে। আমার দলে ছেলেমেয়েরা এসেছে, অনেক ছোট থেকে বড়রা অবধি এসেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। বাড়ি আর দোকান কি ছাড়া কিছু চিনেছে? কদিন ধরে দেখছি সেই দোকানেও যাচ্ছে না, ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছো। শিল্পীরা ঝগড়া করে না, তারা তো সৃষ্টি করে। সৃষ্টি করে এইভাবে ছেলেটা কাল পড়ে পড়ে বাড়ি খাবে। এই মারবে বলে ভয় দেখাবে না তো, জানো মারলে কি হবে? জানো কি হবে? আমি তো মারলে যা পারো দুজনে মিলে করো। আমারই তো যত ঠেকা পড়েছে, তাই না? যাই আমি জল আনতে দৌড়াই। শত্রুদের চিরকাল আমার শত্রু আনতে ভালো লাগে। শত্রুদের পুত্র বলে তাদের বুকে জড়িয়ে ধরে তাদের রক্ত বিদীর্ণ করে দিতে হবে সেদিনে আমার লজ্জাইতে সামনে বীরের মৃত্যুবরণ করালো অনেক বেশি সম্মানে, অনেক বেশি সম্মান। কিছু মনে করো না তো, ও পার্টির নাম শুনলেই যা তা বলে। তিলকে কে ধরবে? ওকে আমরা ধবধবের মধ্যে ফেলি। তাহলে আমার বাড়ি থেকে আমার দেখে বলবে ছিল। ও আবার কি বলবো? তো সারাদিন পড়াশোনা নিয়ে দেখো তো কিছু। এই বেশি পড়াশোনা করে না, এই একটা সমস্যা। তার থেকে ওই সংসারের কাজ শিখিয়ে বিয়ে থা দিয়ে দিলে তো ঝামেলা মিটে যায়। এসব তুমি কি করছো? খুব সাবধান, হ্যাঁ, নাহলে নাপিয়ে দেবো। সাবধান, খুব সাবধান। মাথাটা ঠান্ডা রাখো প্লিজ, মাথা ঠান্ডা করো। তুমি সব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো আমাদের পার্টিতে সব কথা বলে না। আমাদের পার্টি থেকে রাঘব তার নেত্রী
বলো তো? বাবা এই দেখো আমার যে বড় ভয় করে এনেছিল, সমাজকে ভয়। আমাদের সেটের ব্যাপারটা নিয়ে একটু ভাবছিলাম কি করে সেট করবো, কি করা যায়। তো এখানে একটি জানলার সেট ছিল, সেটি স্ট্যান্ডে দাঁড় করাতে হবে। তো এটা নিয়ে যখন আলোচনা করছি তখন অসীমদা সম্ভবত এই দলের সবচেয়ে বয়স্ক সদস্য, অসীমদা নিজে হাতে ওখান থেকে স্ট্যান্ড এনে স্ক্রু বার করে ব্যাপারটা তৈরি করলেন। এটাই মনে হয় ওরা বন্ধন বোধহয় বিভিন্ন নাট্য সেতু বন্ধন, এই বন্ধন অনেক দিনের বন্ধন হয়ে। ধন্যবাদ। ভীষণ 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 ভালো অনুভূতি। আমাদের যাদবপুর নাট্যকে জন্মলগ্ন থেকে বজবজ অঙ্গন আমাদের খুব বন্ধু, আমাদের সহযোগিতা করা, সঙ্গে থাকা, বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ দেওয়া, সত্যি ওরা আমাদের বন্ধু এবং অভিভাবকের মতো কাজ করে। এটার জন্য ওদের প্রতি কৃতজ্ঞ। আর নাটক চলাকালীন নাটক করতে পারার এই যে দর্শক, ভালো দর্শকের কাছে একটি ভালো নাটক উপস্থাপন করতে পারার যে আনন্দ, যে ভালো লাগা শিল্পী হিসেবে, সেটা বোধহয় আমরা আজকে পেয়েছি। পিন ড্রপ সাইলেন্স, একটি মোবাইল বাজে নেই, খুব রেয়ার হয় এগুলো। এবং প্রত্যেকটি যে মুহূর্তগুলো যেভাবে রিয়াকশন পাওয়া উচিত একজন শিল্পী হিসেবে, যেটা আমরা পেতে চাই বা আমরা ভাবি নাটক তৈরি করার সময়, একদম সেইটা পেয়েছি। ওভারঅল বজবজ অঙ্গন রিয়েলি হ্যাটস অফ। বজবজ অঞ্চলে এক সময় এরকম নাটকের প্রতিযোগিতা চলতো। এই ধরনের মানুষকে সচেতন করার জন্য এই ধরনের নাটক হতো। অনেককাল সেগুলো বন্ধ ছিল। অঙ্গন নাট্য সংস্থা, অসীম ভট্টাচার্য এবং সুপর্ণা ভট্টাচার্য আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমরা ওদের কাছাকাছি থাকি, একই পাড়ায় থাকি। ওরা সেই কালচারটাকে বজবজে নিয়ে এসেছেন, যার ফলে খুব ভালো লাগছে। বিশেষত আমি এই কথা বলবো যে অঙ্গন নাট্য সংস্থার যারা কর্ণধার, ওদের নাটক আমি সুযোগ পেলেই দেখি, নাটকের মধ্যে ওরা কিছু বক্তব্য রাখে, যে বক্তব্যগুলো আমাদের সমাজের জন্য, আমাদের মতো সাধারণ মানুষদের জন্য খুব দরকার। আজকে ঐক্য নাট্য সংস্থা, সম্ভবত নামটা যদি আমি ভুল না বলি, যাদবপুরের সুজন সাহা, তার পরিচালনায় যে নাটকটা আজকে দেখলাম, আমার মানে অসাধারণ লেগেছে। একদম বাস্তব এবং প্রত্যেকে অভিনয় করেছেন খুব সুন্দর। দীপঙ্কর আমাদের কাছেই থাকে, আমাদের পাড়ার ছেলে। দীপঙ্করের নাটক আমি আগেও দেখেছি, এবং বাকি যে তিনজন, মানে আমি স্পেল বাউন্ড, এত ভালো লেগেছে আমার নাটক, ভীষণ ভালো লেগেছে। বজবজে এই কালচারটা থাকলে আমাদের আরো ভালো লাগবে। অঙ্গন এই অঞ্চলে বেশ কয়েক বছর ধরেই নাট্য সেতু বন্ধন করছে। আমি প্রতি বছরই থাকি, খুব ভালো ভালো নাটক হয়। এবছর এই প্রথম নাটক দেখলাম। নাটক হচ্ছে সমাজের দর্পণ, এবং আজকের যে যাদবপুর নাট্য সংস্থা তাদের যে নাটকটা করলেন ভিতু, সেটা দিয়ে পরিচালক এবং অভিনেত্রী সকলেই বুঝিয়ে দিয়েছেন যে নাটক সমাজের দর্পণ। আপনার উচ্চারণ ভারী সফিস্টিকেটেড। সবই আমার কর্তা শিক্ষা। খুবই আবৃত্তি করতে, আমি বলতাম আবৃত্তি। তিনি সৌভাগ্যবান। 42 বছর বয়সে মারা গেলে তুমি যে সৌভাগ্যবান। আমি তা বলিনি, যে কদিন বেঁচে ছিলেন আপনার সঙ্গে তো ছিলেন।
আপনার কি হলো? না কিছু না, যা মনে হলো তাই বললাম। সার হচ্ছে দুর্গম রসিম টাটা লিফটেন কর্পোরেট সেক্টর। আমি খরগোশের তো শেষ পর্যন্ত দাদাও ভাবতেন মানে নরম হতেই হবে। অনেকদিন ধরে ভাবছেন, বয়স বলছে নরম হও, নমনীয় হও, ধৈর্য ধরো। আপনার নাম কি বলুন তো? আপনার নাম কি বলুন তো? আমার নাম হেমকান্তি মিত্র। আমার নাম বলবো না। কেন? আপনাদের আমার কিছু সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে, ভীষণ সন্দেহ হচ্ছে। ভীষণই আমার সন্দেহ হচ্ছে। দুজন মধ্যবয়স্ক পুরোপুরি বলা চলে, পার্কে বসে প্রেম করছেন, বাড়ির লোকজন কিছু বলে না? আমি তো একটা স্টেপ নেবো, পুলিশকে খবর দেবো। পুলিশও আসে পার্কে বসে প্রেম করে টাকা খাওয়ার জন্য। আমার তুমি সাউথ পার্ক তুলছো? 100 বার তুলবো। আজ কিন্তু তুমি শুরু করলে। ওরে শুরু করতে হয় সেটা তোমার থেকে শেখাবো। গুরু ওসব গুরু ফুরা আমাদের রকে গিয়ে বলবে ওটা মতটাই বলবো রক তোমরা ভুলবাজ। তোমরা তো আজকাল হরিণাবি কিংবা সোনারপুরকেও সাউথ বলছো। ঠিকই বলছি। আর বলো না, লোকে এবার হাসবে। আসল কথা হলো কি অরিজিন, বংশ। তোমার বাবার আধিকারিক তো তারকেশ্বর থেকেও আরো ভেতরে। এই আপনাদের বাড়িতে চা হয় না? না হয় না, চায় পাট নেই। যেই কেউ একজন আসবে অমনি চা হবে। এসো আসবার সময় দোকানে বলে এসো। আর দ্রব্য চিন্তাধারা মানে আধুনিক, এতে সময়ও বাঁচে। তা বুঝলাম একটা এক্সট্রা কাপ গ্লাস হবে নাকি যে দোকান থেকে আসবে? ওখানে রাখা আছে। বাহ, তো বিভিন্ন রঙের মেলা থেকে কেনা নাকি? না, আমার বউয়ের খুব শখ ছিল, ভীষণ গোছানো মানুষ ছিল তো। আপনার খেতে দিত সুন্দর করে, আমার পর্দায় সাজিয়ে এত চমৎকারভাবে খেতে দিত। হেমকান্ত বাবুর কনকলতা দেবীকে দরকার, সেটা কি উনি বুঝতে পেরেছিলেন? না কনকলতা দেবী বুঝতে পেরেছিলেন হেমকান্ত বাবুর প্রয়োজনীয়তা? তবে ওই তখন বিকেল নাটকটা একাডেমিতে দেখার পর ওদের যে কি হলো, ওম মধু ওম মধু ওম। কথা তো উড়িয়ে গেল। এত দামি বাজির সাথে তুলনা করলেন, খানিক পটকা বললে হতো না? আজ সকালে কি পাগলের বাজায় বললাম রে বাবা। পাগল? আরে তুমি একটা বুদ্ধু। আমি কেন? কারণ পাগল নয়, কথাগুলো শুনেছো? এই নিয়ে যান এখান থেকে, দাদাকে আপনাকে খুন করা হলো। বদমাস, তুমি আমার মা চাচ্ছি তোমাকে, তুমি আমার বাবার বিয়ে দেবে? কি করবো? ওনার বিয়ে করার হেভি শখ। ওদিন আবার পড়ানো টের করলো যে আমি তোমার অসুবিধা হবে। ফুলের বুকেটা এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। শুভেচ্ছা জানাই বজবজ অঙ্গন নাট্য সংস্থাকে। প্রতিবারই আমাদের আমন্ত্রণ জানায়, এবছরও আমরা অন্তরাল করলাম এবং আরো দুদিন বাকি রয়েছে ফেস্টিভ্যালের, আরো 2 দিন লোকজন আজকের মতো করেই আসুক, সফল হোক নাট্য উৎসব। আছে তো প্রমাণ? তার মানে সব চুরি করে চলে যাওয়ার পর চোর বলে চাচাতে হবে। আরে বাবা, সেটাই তো নিয়ম। তাহলে কিন্তু কোর্টে প্রমাণ করবে কি করে আমি চোর? শেষ পর্যন্ত তোমার 10 বছরের জেল হয়ে যাবে। 10 বছরের জেল? আগে আইন কানুনটা ভালো করে বোঝো। তোর চোর না উকিল রে? আগে চাবিগুলো দাও। আমার নামটা কি? জগবন্ধু। আমি যেমন আপনার বন্ধু, তেমনি পাবলিকের বন্ধু, তেমনি জগতের বন্ধু। আপনি রাজগাড়িতে বসে হা করবেন, আমি মুকুন্দপুরে বসে বলে দেবো আপনি কি বলতে চাইছেন। আর এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করে জানলাম। তাদের শেষবারের মতো বলছি বাড়িটা। হ্যাঁ বললাম তো, তার পরিবর্তে আমি আপনাকে সাউথ ফেসিং ফ্ল্যাট দেবো, একদম দক্ষিণ খোলা। বলে এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু তো একটা করতে হবে নাকি? কি হলো? চুপ মেরে গেলে যে? ভাবছিলাম ছেলেটা যদি এই সময় কাছে থাকতো। ছেলেটা যদি এই সময় কাছে থাকতো, বিয়ে করে বউ নিয়ে চলে যায়। এখানে না কেউ তো বন্ধ না, স্পেস চাই স্পেস। ছাড়ো তো। বাবা শুনেছি কলকাতায় মস্ত এক ফ্ল্যাটে থাকে। কলকাতায় মস্ত ফ্ল্যাট কোথায় পাবে? ওখানে মানুষের মনে কিচ করছে। আমি বাড়ির মধ্যেই বাড়িতে আমি থাকতে পারবো না। আমি আবার বলছি, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। একটু মারিয়ে নাও। তুমি তো জানো এই অল্প পয়সা এত বড় বাড়ি কিন্তু হবে। তাছাড়া এই বয়সে কোথায় নাই। এই আমি তো দেখছি তুমি তো বেশ ওদের বুঝিয়ে শুনে বেশ কাজটা বুঝিয়ে নিতে পারো।
আর কয়েকটা দিন যা, তারপর না হয়। ঠিক আছে, মানুষ যদি ভূতে ভয় না পায়, তাহলে ভূতেরা কোথায় যায় বলুন? চারিদিকে খ্যাটপাড়ি চাপাচাপিতে ওই সাপ ও ব্যাঙাচির মতো ভূত ব্যক্তিরাও সংখ্যালঘু হতে হতে একদম বিরল প্রজাতিতে পৌঁছে গেছে স্যার। আর গল্লাটে এই একটি মাত্র বাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে সুখে সংসার করছিলাম। কাউকে টিকতে দিইনি স্যার, বিশ্বাস করুন, কাউকে এই বাড়িতে টিকতে দিইনি। লোভ, হিংসা, ঈর্ষা ওদের, কুর্সির লড়াই ওদের। ওই কুর্সি বজায় রাখতে ওরা আমাদের পায়ে এসে পড়ে, তখন আমরা ওদের খেলায় ওদের সমস্ত দর্প ভেঙে খান খান করি, তখনই বুঝিয়ে দিই। ছাত্রী তো আমাকে ছাড়বেই না, আর আমিও ছাত্রীকে ছাড়বো না কোনোদিন। তো ওই আমাদের ডেকেছে, আমরা আপ্লুত। এমন একটা হোমলি অ্যাটমসফিয়ারে আপনারা আছেন, একদম ইন্টিমেট থিয়েটার করলাম মনে হচ্ছে, এক ফোঁটা ডিস্টার্ব হয়নি। বজবজ অঙ্গন নাট্য সেতু বন্ধনের আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা করলাম ভূতের বিপদ নাটক, মৌলিক প্রদীপ মৌলিক নটসেনা পরিচিত নাটক ভূতের বিপদ। এবং আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা যাই, নাটক করি, কিন্তু এখানের পরিবেশটা একটু অন্যরকম, মানে ইন্টিমেট বা একদম ঘরোয়া পরিবেশ। মানুষজন খুবই ভালো এবং তারা নাট্যমতী মানুষ আমার মনে হয়। আমাদের প্রোডাকশনে একটা মোবাইলও আমি বাজতে শুনি না, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের কাছে। তো কি বলবো, যারা দর্শক দেখেছেন তাদের কথায় মানে তাদের বাড়িতে বুঝতে পারবেন যে নাটকটা কেমন লাগে। আমার মনে হয় এই মুহূর্তে যাদের বিপদ সেটা তো আমরা বলতে পারি না, সেখানে ভূত বলে চালিয়ে দিয়েছে অনেক কিছু, ভূতের বিপদ বলেই চালাচ্ছে। আমাদের এই বছরের মানে 2026-এর বড় ফেস্টিভ্যাল ছিল এটা। আজকে শেষ হলো। মোট 3 দিনের ফেস্টিভ্যাল। শুক্রবার 2টি নাটক ছিল, শনিবার 3টি আর রবিবার 3টি। তো সব মিলিয়ে দর্শকের রেসপন্স খুবই ভালো। আমি আশা করি আপনারা দর্শকদের রিয়াকশনসও পেয়েছেন এবং নাম্বার অফ অডিয়েন্সও দেখেছেন, সেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগার বিষয়। আর এই পরিসরটা একটু সীমিত, কিন্তু তার সত্ত্বেও দলগুলো যে আমাদের সাথে এসে যেভাবে সহযোগিতা করে এবং আমরাও চেষ্টা করি আমাদের সেরাটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করার, এবং তারা চেষ্টা করেন আমাদের আপ্যায়িত দর্শকদের মনোরঞ্জন করার, এটা একটা খুব ভালো বিষয়। এই ফেস্টিভ্যালটা এখানে এই বছর করতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ যেহেতু আমরা এই এলাকাতেই কাজ করি এবং বহুদিন আমরা এখানে কোনো উৎসব করতে পারিনি, 2 বছর পরে এবারে এখানে করতে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগার ব্যাপার। আর আমাদের সমস্ত সদস্যরা তারা তাদের এই 3 দিন প্রচন্ড পরিশ্রম করে, চেষ্টা করে তাদের সেরাটা দিয়ে এই উৎসবটাকে সার্থক করার, এবং সেটা যখন আলটিমেটলি খুব ভালোভাবে শেষ হয় তখন এটা ভীষণ তৃপ্তির জায়গা থাকে। তুমি নিজে কখনো চেষ্টা করেছো? আমি তো সর্বদাই চেষ্টা করে চলেছি মা। ছাই করেছো। প্রত্যেক বাপ চায় বিয়ের চুকি মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। শাড়ির সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ তো দূরের কথা, একটা ভালো চটি পর্যন্ত কোনোদিন কিনে দাও। কোনো মেয়েকে কখনো দেখেছো শাড়ির সঙ্গে কেস পরতে? এমনিতেই তো পাড়ার ছেলেরা সব হোমগার্ড বলে খেপায়, এরপর তো পাগল ভেবে কেউ ফিরেও তাকাবে না আমার দিকে। আমিও তো তাই চাই। ও, তার মানে ঠাকুরদার খুনিকে খুঁজে বার করতে না, গুপ্তধনের লোকেই তুমি এখানে এসেছো, বলো? আমি একজন নিঃস্ব মানুষ, আমার তো ইচ্ছা করে সানাই বাড়িয়ে ধুমধাম করে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দিই। মদ খেয়ে বলে কি মানুষ না? দে মা, দে, দে। না, ওই হেয়ালির আমার কাছে কোনো মূল্য নেই। একটা মাত্র ভুল। Only one mistake. আপনি লাইটটা ঠিক দেখছেন, একটা সিনেমা ভুলটাও দেখছেন, এবার কি ওখানে মুক্ত দেখেন, এবারে মুক্তান্ত হয়েছে কি ডিউটি করতে করতে আমারও প্রস্তাব পাইছে, আমিও পড়ন হয়েছি,
সাডেনলি কে যেন আমার পেছন থেকে ডাক দিল, এই যে স্যার শুনছেন? সেই আমি খান খান ঘুরাইছি, উনি খস করে আমার একটা ছবি তুলে ফেললো, আমি কিন্তু তখনই ন্যাকশন। নীলাঞ্জন নয়, নীলরতন। শয়তানটা সুযোগ বুঝে পালিয়েছে। ঘরে ওর জামা ঝোলা ডাইনি কিচ্ছু নেই। তার মানে ও আমাদের যে চেকটা দিয়েছে সেটা ফলস। আজকে ব্যাংকে যাচ্ছে শুনে বেটা তোর বিকল বাবুটি হাওয়া হয়ে গেছে। এই যাওয়ার সময় গুপ্তধনের ছকটা নিয়ে পালায়নি তো? হতে পারে জানো, কাল রাতে আমায় বলছিল ওই হারমোনিয়ামটাই হাত দেবেন না, বেসুরো বাজবে। বেসুরো বাজবে? তার মানে ঠিক কোন সুরে বাজালে হারমোনিয়ামের চাবিটা খুলে যাবে সেটাও গতকাল রাত্রেই জেনে ফেলেছিল। এইবার তুমি তোমার প্রিয়াকে ডেকে তার উপায় কুল খুঁজে খুঁজে দাও। পাড়ার চোখে তারা দেখতে পাবে। আমার গলা যেহেতু চাপা চাপা লাগছে কেন কাকা বাবু? বলা নয় ভাইয়া, ওই হারমোনিয়ামের সুরটাই বুকে চেপে গেছে। চুপ! আমি আমদানি না তুমি আমদানি? আমাকে দেখে তোমার মনে যে প্রেম জেগেছে সে কথা মুখ ফুটে বলতে পারলেন? বাপের সামনে একটু হায়া সরব রাখ মা। পাগল, শরৎ করে মরি আছে। মাকে কথা দিয়েছিলাম নিজের চেষ্টায় ছেলে পটিয়ে বিয়ে করতে, পটিয়েছি। বাবা জীবন, রাজ্যপাট তো তুমি আগেই কিনে নিয়েছো, রাজকন্যাও জিতে নিয়েছো। এদিকে ঘুরে যান। উত্তরে পড়াচ্ছেন হিমাংশু মণ্ডল, জয়প্রকাশ দুপুর। স্মারক উপহার দিচ্ছেন হিমাংশু মণ্ডল। সবাই হাত দিন, দাঁড়িয়ে। ঠিক আছে, আমি আজ বজবজ অঙ্গনের নাট্য উৎসবে নাটক করতে এসেছি, এখন প্রস্তুতি পর্ব চলছে। বজবজ অঙ্গনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এর আগে দুবার এই মঞ্চে আমরা নাটক করে গিয়েছি, একবার ফুলগুধারা, একবার দহনকাল। এদের আতিথেয়তা এবং যে গুণমুগ্ধ দর্শক আমাদের আপ্লুত করেছে। মাঝখানে 2 বছর আসা হয়নি, আবার এই বছর এসেছি। এখন তো প্রস্তুতি লগ্নে রয়েছি, শেষ হওয়ার পর বুঝতে পারবো যে দর্শকদের কিরকম লাগলো। তবে আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা জানি যে আমাদের এই বছরের নাটক এখানকার দর্শকদের আমরা মন জয় করতে পারবো। বজবজ অঙ্গন অত্যন্ত দায়িত্বশীল প্রযোজনা করে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব বন্ধন দীর্ঘদিন হোক, দীর্ঘজীবী হোক, এবং তারাও ভালো প্রযোজনা করে, আমরাও চেষ্টা করি, দুজনে মিলে আমরা এগিয়ে চলবো। এবং আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ, ভালো বাংলা থিয়েটারের পাশে থাকুন, বাংলা নাটক দেখুন। ভালো থাকবেন, নমস্কার। আসলে নাট্য সেতু বন্ধন করেছি আমরা এই কারণেই যে এখন একজনের সঙ্গে আরেকজনের ভীষণ রকম দূরত্ব বেড়ে যাচ্ছে, একটি দলের সঙ্গে অন্য দলেরও। আমরা চাই বিভিন্ন দল এখানে আসুক, আমাদের বন্ধু দল, তারা একে অপরের সঙ্গে পরিচিত হোক। এবং বজবজে করি আমরা একটি মাত্র কারণে, অন্তত বছরে একবার আমরা নাটকের উৎসব করতে চাই বজবজে, কারণ এখানকার অনেক মানুষই কলকাতায় গিয়ে থিয়েটার দেখা তাদের পক্ষে একটা অসম্ভব ব্যাপার। সেই জন্য যদি আমরা অন্য জায়গা থেকে দল এনে এখানে একত্রিত করে একটা উৎসব করতে পারি, তাহলে তারা এই নাটকের উৎসবের স্বাদটা নিতে পারে। এবং এখন বর্তমানে নাটক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, নাটকের মাধ্যমে আমরা কি বলতে চাইছি সেটা আমরা জানাতে পারি। এবং আমরা খুব খুশি হই দেখে যে দর্শকরা আসছেন, নাটক দেখছেন, আলোচনা করছেন এবং গিয়ে মতামত জানাচ্ছেন। আমাদের যে উৎসব একের সঙ্গে অপরের একটা মিলন উৎসব মতন, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। এবং থিয়েটার তো মানুষের কথাই বলে, সব থেকে বড় হাতিয়ার এখনো আমি মনে করি থিয়েটার। সেই জন্যই আমাদের এই উৎসব। আজ আমাদের এই নাট্য উৎসবের 3য় দিন। তো প্রথম দিন নাটক খুব আমরা ভালোই রেসপন্স পেয়েছি, অনেক দর্শক এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে। তো 2য় দিনও দেখলাম যে অনেক দর্শকই এসেছেন।
তো বজবজে তো এরকম নাটক আগে হতো, এখন অনেকদিন হলো তো এইরকম নাটোৎসব আর খুব একটা হয় না। তো আমরা এবছর লাইব্রেরিতেই আর কি করলাম আমাদের গ্রুপ থেকে। তো প্রতি বছর আমাদের বাটা স্পোর্টস ক্লাবে হয়, তো ওখানে একটু যাওয়াটা মানে প্রবলেম বলে বজবজের অনেক দর্শকই যেতে পারে না। তো এখানে দেখলাম পাবলিক লাইব্রেরিতে হওয়ার জন্য আমাদের কাছাকাছি অনেক দর্শকই আসতে পেরেছে। তো এটা আমাদের খুব ভালো লাগছে যে মানুষ এখনো নাটককে ভালোবাসছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এই আর কি, আমরা এইভাবে যদি নাটকটা নিয়ে এগিয়ে যেতে পারি তো খুব ভালো, মানুষের ভালোবাসাও পাচ্ছি। আমরা প্রতি বছরই নাট্য উৎসব করি, ছোট নাটকের উৎসব। আজকে নাট্য সেতু বন্ধন 2026-এর দ্বিতীয় দিন, কালকে শুভ উদ্বোধন হয়ে গেছে। আগামীকাল তৃতীয় দিন, এই উৎসবের শেষ দিন। দর্শক আসছেন, আমরা অনেক সময় বলি দর্শক আসছে না, দর্শক হচ্ছে না, নাটক করতে ইচ্ছা করছে না, এই যে দোষারোপগুলো দিই, আমরা কিন্তু এই উৎসবে দেখছি ভালোই দর্শক এসছে। গতকালও ছিলেন ভালো, আজকে আরো ভালো দর্শক এসছে। আমার মনে হয় যে আমরা যদি ভালো নাটক উপহার দিতে পারি, দর্শকরা আসবেন। আসলে যখন একটা নাটক খুব বাজে হয় তখন দর্শকরা থাকতে ইচ্ছে করে না, যে পরের নাটকও তো আবার বাজেই দেখবো, অতএব বসে কি হবে, যাই বাড়ি চলে যাই। নাটক যদি ভালো হয় তাহলে দর্শক থাকবেই। দর্শকের টেনে রাখার দায়িত্ব হচ্ছে নাট্য দলগুলো। সেই দলগুলো যদি তাদের দায়িত্ব পালন করে, আমার মনে হয় মঞ্চ পড়ে যাবে, দর্শক আসন পড়ে যাবে। ও আমার হাড়ি কেড়ে নিয়েছে। আমি কেন দিয়েছি? কেন? ও আমার দাড়ি খুলে দিয়েছে কেন? তুই কেন খুলে দিয়েছিস? ওই তো বললো চুলকাবে। ও চুলকে দিতে বললাম বলে তেল দাড়িটা খুলে নিবি? আইন বলছি কানতেই খুলে নেবে। কানতেই খুলে নেবে?
সুভাষ দাস আমাদের আমাদের পড়তে খুব ভালো লাগে চোলা আর সাধু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটা গল্প। এটা বাচ্চারাও যেরকম উপভোগ করে, বড়রাও খুব উপভোগ করে। আর এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। নতুন দর্শক, অঙ্গনের সাথে অনেক দিনের পরিচয়, ওদের কাজও অনেকটা রয়েছে। সারা বছর ধরে অনেক কিছু করে থাকেন, নাটক করেন, উৎসব করছেন, ওয়ার্কশপ করেন, আমি জানি থিয়েটারের। এটাই একটা পাওয়া আজকের দিনে। অনেকদিন ধরে কাজ করছে ওরা, আরো 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 অনেক বেশি নাটক করুক, আরো বেশি আসুক সামনে, এটাই চাইবো। সেই ছোট্ট থেকে মানে অঙ্গনে আমি এসেছি, সেখানে এই অসীম ভট্টাচার্য মহাশয়, তারপরে সুবর্ণা ভট্টাচার্য মানে কাকিমা, তারপর সাত্তকী সরকার, দীপুদা, এদের থেকে না আমরা প্রতিনিয়ত শিখি, দেখি কিভাবে একটা দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে একসাথে বেঁধে বেঁধে থাকতে হয়, একটা কাজ কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তার জন্য মানে কতটা যাপনের দরকার হয়, মানে কতটা মানে কি বলবো মানে সেই এটা না মানে প্রতিনিয়ত শিখি ওদের থেকে, মানে শেখার তো শেষ হয় না। আর ওদের থেকে মানে শিখি তো যেরকম নিজেও চেষ্টা করি মানে ওদের পাশাপাশি মানে সেই কাজটা করার। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখনকার এই পরিস্থিতিতে, এখনকার টিভি সিরিয়াল সবগুলো হয়ে এখনো যে নাটক বেঁচে আছে, এখনো মানুষ যে নাটক শুনবে, দেখবে বা বুঝবে, হ্যাঁ এটা রিয়ালিটি। এটা খুব ভালো, খুব ভালো, অসাধারণ। Last year literature I Nobel came. Last year class number क्या? Very good. Who invented calculus? क्या? Sir Alexander Fleming. Last year sorry, Sachin Tendulkar. हाँ, 15 minutes only. 5 minutes না। তুমি কিন্তু আজকে ভীষণ irresponsible হয়ে যাচ্ছ। শোনো, ওর তুমি তোমার মেয়ে টিভিতে কার্টুন চ্যানেল চালিয়ে কার্টুন দেখছিল। What? কি হচ্ছে কি তো সেগুলো? তোমার কার্টুন চ্যানেল এত পুরো টেস্ট হয় কি করে তোমার? মনে রাখিস তোকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার। সেই এইমাত্র মেয়েকে বোঝাচ্ছিলাম, এখন আবার তোমাকে বোঝাবো। আমি বলছি পড়াশোনার বাইরে তোমার পড়াশোনার বাইরে জানি না কেন ছবি আঁকা? আমার সঙ্গে থাকতো ঘুরে ঘাসের ওপর জমে পড়া শিশি, গাছ থেকে জোরে পড়া শিউলি, আর থাকতো বিকেলের আবির গোলাপি রামের চুক্তি বসানো আগুন। আমি ऐसा कर ওদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তুমি ভয় পাচ্ছ? ভয়? হ্যাঁ ভয় পাচ্ছি। আমি না খুব ভয় পাচ্ছি যদি মা বাপির এত বড় এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি। লিডিওটা হয়ে যাওয়ার পর সবসময় আমাকে টানা করে বেড়ায়। ভালো লাগাচ্ছে বড় সত্য, পৃথিবীতে আর কিচ্ছু হয় না। এবার আমি যাই। আবার আসবে তো? না, কেন? আর আমি আসবো না। কেন? কারণ তুমি যে ফার্স্ট সময় ভাষাটা থেকে বেরিয়ে এসেছো। তাহলে কি করবে? আমি আবার খুঁজে নেব নতুন কোনো এক দিব্যকে। স্মারক তুলে দিচ্ছেন ওনাদের হাতে মাননীয় রঞ্জন মন্ডল। এখানকার যে ব্যবস্থাপনা খুব ভালো, আন্তরিকতা, আতিথেয়তার মধ্যে, মঞ্চ বেশ ভালো, আলোর ব্যবস্থা ভালো, মানে নাটক ভালো নাটক করার জন্য যা যা দরকার সেগুলো আমরা এখানে সবই পেয়েছি, এইটুখানি বলতে পারি। হ্যাঁ, আর একটা যেটা না বললে না, সেটা হচ্ছে দর্শক ভীষণ ভালো, মানে বাচ্চারা অবধি কোনো ডিস্টার্ব করেনি,
খুব ভালো। এই গত দুদিন থেকেই আসছি। আয়োজক সংস্থা অঙ্গনকে আমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে এই ধরনের নাটক এনে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকটা নাটকই খুব ভালো, আজকেরটাও খুব ভালো। কালকেও দুটি নাটক যাদবপুর টালিগঞ্জ দুটি সংস্থা করে গেছে, অত্যন্ত ভালো। আজকে এটা অদ্রিজা যিনি করলেন, অত্যন্ত ভালো লেগেছে। খুব পরিশ্রম করেছে প্রত্যেকটি ছেলে মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে যে মোবাইল থেকে দূরে সরে গিয়ে এত শারীরিক শ্রম দিয়ে এত বুদ্ধিমত্তার সাথে অভিনয় করেছে, এগুলো ওই কুর্নিশ। এছাড়া মানে আমি প্রত্যেককে বলছি যে এত ভালো অভিনেতা অভিনেত্রী আমরা পেলাম যে বলার কথা না। অঙ্গন প্রত্যেকবারই নাট্যোৎসব করেন, প্রত্যেকবারই আমাদের খুব দুর্দান্ত প্রোডাকশন উপহার দেন। এই জন্য আয়োজক সংস্থাকে আমার শতকোটি প্রণাম বা শ্রদ্ধা। আমি নিজে একজন নাট্যপ্রেমী মানুষ, আর আমরা আসলে মূল স্রোত থেকে সরে যাচ্ছি। সুতরাং এবং এখন যদি দলবদ্ধভাবে নাটকটা করি, থিয়েটারটা করি আমরা, তাহলে আমার মনে হয় আমরা অনেক রকম সমস্যা থেকে মুক্ত হতে পারি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। আর বিশেষ করে মেয়েটির অভিনয় তো ভীষণই ভালো হয়েছে। এই নাট্য সেতুবন্ধন আরো দীর্ঘদিন হোক, আমরাও আসবো। খুব ভালো নাটক, খুব ভালো প্রোডাকশন, খুবই সুন্দর, অসাধারণ উপস্থাপনা, দারুণ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আগামী দিনে আরো ভালো ভালো নাটক আশা করব এই মঞ্চেই যেন দেখতে পাই। আমি আশা করবো এরকম পরবর্তী অনুষ্ঠান এরকম হবে। আমি নিজে খুব গর্বিত, দেখে খুব ভালো লাগে। আগের নাটকটাও তো খুবই ভালো হয়েছে এবং এই নাটকটাও ভালো হয়েছে। আমি প্রত্যেক বছর এখানে আসার চেষ্টা করি হলে, তো আমি দেখছিলাম আমার আশেপাশে যারা দর্শক ছিল প্রত্যেকেই মানে আলো অন্ধকারের মধ্যে নিজের চোখ মুছছে, একদম আবেগপ্রবণ হয়ে গেছিলাম, ছোটবেলায় ফিরে গেছিলাম। আর এই যে আলো, শব্দ, যে বাহ্যিক দৃশ্য, এইগুলো যে মনের মধ্যে আমি ভরে নেওয়ার জন্য নিজের মানে সমস্ত ব্যস্ত, তখন আমার একটা বেবি আছে, বেবিকে রেখে সমস্ত কাজ ফেলে আমি এসেছি। মানে এইসব স্মৃতি কখনোই ভোলা যায় না। আমরা যতই মোবাইল দেখি না কেন, যতই অ্যাডিকশন হই, কিছু সময়ের মুহূর্ত আমরা নিমেষে ভুলে যাই। কিন্তু এই যে বাহ্যিক যে একটা মানে যে এটা স্টেজ যে মঞ্চ, যে এই উপস্থাপনা, এগুলো মানে বছরের পর বছর মনে দাগ কেটে যায়। এদের উপস্থাপনা, যে প্রত্যেকটা শিল্পীদের উপস্থাপনা আমার মনে দাগ কেটে যায়, এবং এই রস আগ্রহণের জন্যই আমি বারবার ফিরে আসি আবার। খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর নাটকটা খুবই ভালো, উপস্থাপনাও ভালো, খুব ভালো লেগেছে নাটকটা। আমাদের যে মূল বস্তুটা, মূল বিষয়টা ওরা যে তুলে ধরেছেন এত সুন্দরভাবে, এটা আমাদের খুব ভালো লেগেছে। যুগোপযোগী, এখন যেরকম ভাবে বাচ্চাদের ওপর মানে ফার্স্ট হওয়ার দৌড়ে সব লেগে আছে, সেখান থেকে এই নাটকটা সত্যি যুগ উপযোগী। কেননা এরম ভাবেই বাচ্চাদের সেই যে বাচ্চা মনোপ্রবৃত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে সুকুমার একটা বৃত্তি থাকে সেইটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এই নাটক সত্যি খুবই ভালো লেগেছে। আচ্ছা, এর আগে আপনি অ্যালজাইমার পেশেন্ট কখনো হ্যান্ডেল করেছেন? না, ফার্স্ট টাইম। আই এম ভেরি এক্সাইটেড। এক্সাইটেড কেন বিষয়টা? আমি করেসপন্ডেন্স এমএ সাইকোলজি, প্রথমবার লাইফ সাবজেক্ট, মানে ওই পেশেন্ট দেখার সুযোগ পাচ্ছি। ও আই সি। তার মানে আপনি এরকম ডিফিকাল্ট পেশেন্ট এর আগে কখনো ট্যাকেল করেন, তাই? ঠিক আছে, দেখুন মানে অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আমার বাবা এমনিতে খুব সুস্থ সবল একজন মানুষ না, ওই বুঝতেই পারছেন একটু সমস্যাটা। আপনার কাছে কিছু না, খুব সহজ। হ্যাঁ, ওনাকে একটু চোখে চোখে লাগে, দেখবেন যাতে বেরিয়ে না যায়। যদি আপনি দেখলেন আমার বাইরে সিকিউরিটি গার্ড বসানোই আছে, তবুও যতটা খেয়াল রাখা যায়। এই মানে কোথায় গেছে বাবা? তুমি একটু শান্ত হও বাবা, ব্যস্ত হও না, দাঁড়াও, শান্ত হও। বলছি আমরা একটা বিয়ে বাড়িতে যাবো। বিয়ে বাড়ি? হ্যাঁ। কার বিয়ে? আমাদের অভির বিয়ে। অভিকে? আমাদের শোভা মাসির ছেলেকে অভি খর্দার। শোভা মাসি? হ্যাঁ। ও ওই মিহিরের ছেলে? হ্যাঁ, মিহির মেশের ছেলে। ও না, আমি যেতে পারবো না। হ্যাঁ জানি বাবা, ওই জন্যই রুচি ম্যামকে তোমার জন্য রাখা হয়। কেন, ও কি করবে? আই অলরেডি লেট, আমাকে বেরোতে হবে। না 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 বাবা, বাবা তোমায় কোথাও বেরোতে হবে না। এই গরমে
আজ না, আজ আমার বোর্ডে ইম্পর্টেন্ট হিয়ারিং আছে। বাবা তোমার কোনো হিয়ারিং আজকে নেই, তোমার শেষ হিয়ারিংটা ছিল 2024 সালে। স্যার, আজকে এই যে বজবজ অঙ্গন আয়োজিত নাট্য সেতু বন্ধনের শো হলো, আমরা এখানে করলাম, বেশ ভালো লাগলো, খুব ভালো ব্যবস্থাপনা ছিল। আমি আগেও এদের ফেস্টিভ্যালে আমরা করে গেছি, বরাবরই এরা খুব ভালো রকমই অ্যারেঞ্জমেন্ট করে, যথারীতি এবারও সেই রকমই ছিল। আশা করছি তাদের এই উৎসব, নাট্যোৎসব সর্বাঙ্গ সুন্দর ও সফল হবে। ধন্যবাদ।